চাই সাকিব ভাইকে আমরা ভালোবাসি মনে প্রাণ দিয়ে। আমার কাছে মনে হচ্ছে যে আপনি দরদ খুব মনোযোগ দিয়ে দেখেছেন। দরদের কোনো ডায়লগ কি আপনার মনে আছে? ডায়লগ আমার মনে নাই, বাট দলের ছবিটা যে দেখেছে ছাড়া শুধু বুঝবে, এবং ছবিটা বোঝার মতো সব কিছু না, সবাই বুঝবে না। যে মেধা ভালো এবং মেধাবী ছাত্র সেরাই বুঝবে ছবিটা কি হয়েছে। ছবিটার পারফরমেন্স অনেক ভালো। মানে মুভিটা দেখতে হলে আমাদের শিক্ষিত হতে হবে। আয়ের সাকিবিয়ান ফ্যান, মানে সাকিবিয়ান ফ্যানরা অত্যন্ত উত্তেজিত হয়ে গেছে, এই জন্য তারা এরকম কথা বলতেছে। আসলে মুভিটা ভালো ছিল না খারাপ ছিল আমি নিজে জানি না, কারণ আমি মুভিটা দেখি নাই, কিন্তু এর পাগলা ফ্যানগুলো দেখে আমি তো হতবাক। প্রথম আমি কিছু বুঝি নাই ছবিটা কেমন হয়েছে, প্রথম লাস্টে ফিনিশিং দেওয়ার পরে আমার কাছে অনেক তাহলে কি প্রথমে আপনার নিজেকে মেধাবী মনে হয়নি? প্রথম আমার কাছে মনে অনেক প্রথম আমার কাছে একটু আমি 100% শিওর এই কিছু খাইছি, আর নাহলে মুভি দেখার পরে এর অবস্থা এরকম হয়েছে। বোকার মতো লেগেছে পারফরমেন্স। লাস্টে আমার পারফরমেন্স সাকিবের দেখে অনেক ভালো লেগেছে। আসলে দর্শক হিসেবে তো মেধাবী হওয়া জরুরি না, দর্শক হিসেবে আসলে সিনেমা ভালো কতটুকু লেগেছে সেটার উপর ডিপেন্ড করে। একটু যদি জি বন্ধুরা, আপনি যদি মেধাবী না হন তাহলে আপনি এই মুভিটা বুঝতে পারবেন না এই লোকের কথা অনুযায়ী। এই যে দরদ রিলিজ পেয়েছে, যে রিলিজ হয়েছে, আপনারা জাস্ট একবার বলেন তো যে শাকিব খান ব্যতীত যদি অন্য কোনো মানে আমি কাউকে ছোট করে বলছি না, এই যে একটা আজকে যে একটা মানে একটা আনন্দময় ব্যাপার স্যাপার চলতেছে, মানে হলগুলোতে গেলেই মনে হয় একটা ঈদ চলে আসছে, একটা ঈদ একটা ব্যাপার স্যাপার ক্রিয়েট হয়ে গেছে। সো এই ব্যাপারটা কি অন্য কারো ক্ষেত্রে পসিবিলিটি বাংলাদেশ এখানে আমি বলবো বহির্বিশ্বে নাই। না দেখ ভাই, তুই যদি বাংলাদেশ বলতি তাহলে আমিও তোর সাথে একমত, কারণ বাংলাদেশে কখনো এরকম হাইপ তৈরি হয় না মুভি নিয়ে, স্পেশালি এই মুহূর্তে। কিন্তু তুই যেভাবে বলছিস বহির্বিশ্বে, কি রে বাবা, বহির্বিশ্বে শাহরুখ খান সালমান খান এদের মুভিতে আরো বেশি হাইপ হয়। এরকম ক্রেজি ফ্যান্স সাকিবিয়ানদের মতো আমি সত্যি কথা ভাই কোথাও দেখে নাই। সো সেখান থেকে বলছি সাকিব খানের ঈদ লাগে না। তাহলে উচিত তোমার চশমা বদলানো, আর নাহলে তোমার দৃষ্টিভঙ্গি বদলানো, এছাড়া আর কোনো উপায় নেই। তো বন্ধুরা, আপনারা কি চিন্তা করছেন, এখানে কি তবরক দিচ্ছে নাকি জিলেবি দিচ্ছে? না বন্ধুরা, এখানে কিছুই দিচ্ছে না, এখানে শাকিব খানের মুভির টিকিট বিক্রি করা হচ্ছে, যা 2 বছর আগে আমরা ইমাজিন করতে পারতাম না, তা এখন হচ্ছে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে।